হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব পিডিএফ রিলেটেড ইস্যু। পিডিএফ থেকে কিভাবে ওয়ার্ড করতে হয়, ওয়ার্ড থেকে পিডিএফ করতে হয় অথবা এক্সেল থেকে পিডিএফ এই সংক্রান্ত জিনিস, অথবা কিভাবে একটি পিডিএফকে পাসওয়ার্ড প্রোটেকশন করতে হয় বা পাসওয়ার্ড থাকলে সেটাকে কিভাবে আপনি ব্রেক করতে পারবেন। এই রিলেটেড যত ইস্যু আছে পিডিএফ রিলেটেড সেগুলো নিয়ে আজকে আমরা দেখব। তো এর জন্য খুব সহজে আমরা অনলাইন থেকে এগুলো করতে পারি, ফ্রিতেও করতে পারি, পেইড ভার্সনও করতে পারি। তো খুব সহজে আপনি আপনার কম্পিউটার বা মোবাইলে যেকোনো ব্রাউজার থেকে ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখানে লিখবেন smallpdf.com। এটা লিখার পর এদের ওয়েবসাইটে ঢুকে যাবেন। এখানে সব ইস্যু আছে, সবকিছু করা যাবে। আমরা আপাতত স্টার্ট ফ্রি ট্রায়ালে করব। ঠিক আছে? তো করার পরে আপনি এখানে এই যে লগইন করে নিবেন। জাস্ট লগইন আপনি আপনার একটা জিমেইল আইডি অথবা ফেসবুক আইডি দিয়েও করতে পারেন। তো আমরা জিমেইল আইডি দিয়ে করে নিলাম। কিভাবে জিমেইল আইডি খুলতে হয়, লগইন করতে হয় এটার আমার টিউটোরিয়াল আছে। এগুলো আমরা দেখে নিবেন। আপনারা দেখে নিবেন। তো আমি এই আমার আইডিটা দিয়ে লগইন করব, জিমেইল আইডি দিয়ে। আপনার যেকোনো একটা জিমেইল আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারেন। তো একটু সময় লাগবে। এই যে দেখেন, এটা হচ্ছে স্মল পিডিএফ এর আ এদের পেজ, হোম পেজ, টুলটার। তো এখান থেকে দেখেন হোম আছে, টুল আছে, ডকুমেন্ট আছে, সার্চ আছে। তো আপনারা এই যে টুলে চলে আসবেন। টুলে আসার পর দেখেন এখানে প্রত্যেকটা অপশন আছে এখানে। কিভাবে কি কাজ করতে হয়। তো আমরা দেখেন প্রত্যেকটা জিনিসই দেখাবো কিভাবে করতে হয়, কি করতে হয় না করতে হয় পিডিএফ রিলেটেড। আশা করি এই টিউটোরিয়ালে দেখার পর আপনাদের পিডিএফ সংক্রান্ত সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তো প্রথমে আমরা দেখব একটা পিডিএফ কে কিভাবে আপনি কম্প্রেস করবেন। কম্প্রেস মিন্স হচ্ছে ধরেন আপনার কাছে 5 এমবির একটা পিডিএফ আছে, সেটা আপনার আরো ছোট সাইজের দরকার। বা আপনার কাছে 1 এমবি একটা সাইজের পিডিএফ আছে, সেটা ছোট দরকার। তো সেই ক্ষেত্রে আমরা কম্প্রেস এই যে পিডিএফ আছে এটাতে ক্লিক করব। আপনার যে পিডিএফ গুলো আমি আগে এখানে পিডিএফ গুলো সাজিয়ে রেখেছি, দেখেন এখানে ওয়ার্ড ওয়ার্ডের পিডিএফ, এখানে পাওয়ার পয়েন্টের পিডিএফ, আর এখানে ছোট্ট একটা জেপিজি ফাইল রেখেছি। ঠিক আছে? তো আমরা এখান থেকে একটা যেকোনো ফাইল চুজ করব। সাপোজ এই যে আমি ডেস্কটপে আমার এই ফাইলগুলো এখানে আছে। এটা আমি করে দেব। কম্প্রেস করব মানে আমি সাইজ কমাবো। তো কম্প্রেস করার পরে দেখেন এটা আমার আছে 57 দশমিক এত কিলোবাইট। তো জাস্ট আমরা এখানে স্ট্রং কম্প্রেস করতে চাইলে আমরা এটা কিনে নিতে হবে ওদের কাছ থেকে। আর আমরা ফ্রি ভার্সনে যেহেতু করতেছি, দেখেন এটাকে আমাকে 40% মাইনাস করবে, লেস দেন 40%, আর এটা করবে -70%। জাস্ট আমরা এটাই নিলাম। আমরা অপশনটা চুজ করে দিলাম। একটু সময় লাগবে, কম্প্রেসিং হচ্ছে সে। এই যে দেখেন আমার এই যে পিডিএফটা কি করলো, 57.2 থেকে সে 32 এত কিলোবাইটে করে দিল। জাস্ট আমি এটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করলে আপনারা দেখেন এটা দেখতে পাবেন। দেখেন এটার সাইজ কত দেখাচ্ছে, এই যে 33 কেবি। ঠিক আছে? তো এখন আপনারা ওপেন করলে ওই সেম জিনিসটাই পাবেন। দেখেন সেম জিনিসটা পাবেন, যা আছে ছিল তাই। আমার ওই আগের পিডিএফটা তো এটাই ছিল। তো এভাবে এই জিনিসটা করতে পারেন। আরো হচ্ছে পরের অপশনটাতে আমরা দেখি, একটু ব্যাকে যাই। ব্যাকে গিয়ে আমরা দেখি কি আছে। এই যে দেখেন পিডিএফ কনভার্টার। অর্থাৎ এটা দিয়ে আমরা কি করব, আমরা পিডিএফটাকে কনভার্ট করব, কোনো ফাইলকে আমরা পিডিএফ এ কনভার্ট করব পিডিএফ কনভার্টার দিয়ে। তো সেক্ষেত্রে আমরা সাপোজ আমরা এই ওয়ার্ড ফাইলটা নিলাম, এই ওয়ার্ড ফাইলটা আমরা এখানে দিলাম। তো এখন আমরা সেখানে কি করব, পিডিএফ এ কনভার্ট করব। ওয়ার্ড ফাইল করতে পারেন, আপনি এক্সেল ফাইল করতে পারেন। জাস্ট ডাউনলোড দিলে আমার ফাইলটা এই যে দেখেন পিডিএফ এ কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে? এই যে কনভার্টেড এডুকেশন, এটা কনভার্টেড হয়ে গেছে। ওকে? তো এভাবে এই কাজটা করতে পারেন এটা দিয়ে। তারপরে আরো কিছু অপশন আছে, আমরা দেখি। পাওয়ার পয়েন্ট টু পিপিটি টু পিডিএফ, অর্থাৎ আপনার পাওয়ার পয়েন্ট যদি কোনো ফাইল থাকে সেটাকেও আপনি পিডিএফ করতে পারেন। তো আপনি জাস্ট চুজ ফাইল করবেন এখান থেকে। চুজ ফাইল করে এই যে আমার ডেস্কটপ, এই যে দেখেন এডুকেশন পাওয়ার পয়েন্ট। ঠিক আছে? পাওয়ার পয়েন্টটা আমি দিয়ে দিলাম। কনভার্টিং, সে কনভার্টিং হচ্ছে। একটু সময় লাগবে। আর আরো যদি বড় ফাইল হয় সেক্ষেত্রে আরো সময়টা বেশি লাগে। পাওয়ার পয়েন্ট টু পিডিএফ, এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের যেকোনো ফাইল করতে পারেন আপনারা। এছাড়া পাওয়ার পয়েন্ট থেকে পিডিএফ এটা খুব সহজে করতে পারেন। এই জন্য দেখেন আপনারা প্রুফটাও ইউজ করতে পারেন চাইলে, ওই যে আপনার টাকা দিয়ে কিনে নিলে সেটা। তো জাস্ট ডাউনলোড করলেই এই যে আমার পিডিএফ এডুকেশন পাওয়ার পয়েন্ট পিডিএফ আমার এটা চলে আসছে। ঠিক আছে? এই যে পাওয়ার পয়েন্ট কনভার্টেড হয়ে গেছে। তারপরে আমরা আরো একটা অপশন দেখি কি আছে দেখি। পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, আমাদের যদি কোনো পিডিএফ করা থাকে পাওয়ার পয়েন্ট ফাইল, সেটাকেও আমরা করতে পারি। পাওয়ার পয়েন্টে ডিরেক্ট ট্রান্সফার করতে পারি। সাপোজ এই যে দেখেন এডুকেশন পাওয়ার পয়েন্টটা আমাদের যেটা পিডিএফ করা হয়েছে সেটাকে আমরা কি করব, এখন কনভার্টিং পাওয়ার পয়েন্টে করে দিব।
ঠিক আছে? সেটা কি করবে? পাওয়ার পয়েন্টে কনভার্ট করে দেবে। এই যে অলরেডি হয়ে গেছে দেখেন। PPTX, ঠিক আছে? এটা আমরা 7 ডেজ এর যে ভার্সনটা আছে এইজন্য আমরা ইউজ করতেছি। তো আপনারা চাইলে টাকা দিয়ে কিনে নিয়ে লগইন রেজিস্ট্রেশন করে আপনারা করতে পারেন পেইড ভার্সন। এটা ডাউনলোড করে নিলাম। এই যে দেখেন আমার পাওয়ার পয়েন্ট এটা চলে আসছে, পাওয়ার পয়েন্ট ভার্সন এটা। অর্থাৎ পিডিএফ থেকে আমরা পাওয়ার পয়েন্ট করলাম। ওকে? তো ওপেন করে দেখাচ্ছি আমি। এই যে এটা ছিল আমার একটা জাস্ট আমি টেস্ট হিসেবে আমি একটা পাওয়ার পয়েন্ট স্লাইড নিয়েছিলাম। টেস্ট 1, টেস্ট 2 এরকম ২ টা পেজ নিয়েছিলাম। সেম জিনিসই আছে আমার। কোনো হেরফের হয়নি। তো এটা একটা জিনিস। তারপরে আমরা দেখি আরো কি, কি অপশন আছে। আমরা স্মল পিডিএফ এরা খুব ভালো আমাদেরকে সুযোগ দিয়েছে। খুব সুন্দর অপশনগুলো আমরা করতে পারি। জেপিজি টু পিডিএফ অর্থাৎ আপনার যদি কোনো একটা ইমেজ থাকে জেপিজি ফরম্যাটে আপনি অনেক সময় এটা পিডিএফ করার দরকার হয়। যেমন আমার এটা দেখেন জেপিজি ফাইল আছে। জেপিজি ফাইলটাকে আমরা সিলেক্ট করে দিব। এটাকে আমরা পিডিএফ এ কনভার্ট করে দেব। এই যে জাস্ট কনভার্ট। ঠিক আছে? অর্থাৎ কোনো একটা ছবিকে আমরা পিডিএফ এ কনভার্ট করে দিলাম। অনেক সময় দরকার হয় জাস্ট আপনারা ডাউনলোড করে নিবেন। এই যে ডাউনলোড করে নিলে এই যে আমার পিডিএফ কনভার্ট হয়ে গেছে আমার। ঠিক আছে? যদি রিফ্রেশ দিই এই যে এটা। যেহেতু আমার আগে একটা সেম নামে আছে এইজন্য এটা 1 দেখাইছে। এই যে এটা আমার পিডিএফ হয়ে গেছে ইমেজটা। ঠিক আছে? খুব সহজ এবং আপনারা প্রত্যেকটা সেকশন এভাবে আপনারা এখান থেকে করতে পারেন। আবার পিডিএফ টু জেপিজি ও করতে পারেন। ইমেজ আমরা সাপোজ আমাদের কাছে যদি কোনো পিডিএফ থাকে আমরা ইমেজও করতে পারি। সাপোজ যেমন আমার এখানে পাওয়ার পয়েন্ট আছে এটা। ঠিক আছে? আমার ২ টা পিডিএফ ফাইল আছে এখানে। ২ টা স্লাইড আছে। তো আমরা এটাকে ইমেজে কনভার্ট করি। ঠিক আছে? তো ইমেজে কনভার্ট করে দেখি ইমেজগুলা কিরকম আসে। এবং জেপিজি ফরম্যাটে আসবে এগুলো। নট পিএনজি, জেপিজি ফরম্যাটে। আমরা জাস্ট এখান থেকে পিডিএফ আকারে ডাউনলোড করি। ঠিক আছে? ইমেজগুলো কিভাবে আসছে দেখেন। এই যে আমার এক্সট্রাক্ট করতে হবে এটাকে জাস্ট আমরা যদি এক্সট্রাক্ট ফাইল করি দেখেন ওকে দিব। এই যে এডুকেশন এই যে এটাতে এই যে দেখেন আমার জেপিজি চলে আসছে ফরম্যাট। ঠিক আছে? জেপিজি। তো এভাবে সব অপশন আছে এখানে আপনারা পিডিএফ রিলেটেড আমার মনে হয় এইখান থেকে সবকিছু করে নিতে পারেন। তারপর আছে এক্সেল টু পিডিএফ। আপনার যদি কোনো এক্সেল ফাইল থাকে সেখান থেকেও পিডিএফ নিতে পারেন। দুঃখিত আমার কাছে এই মুহূর্তে আমার কোনো এক্সেল ফাইল নেই। তারপরে পিডিএফ থেকেও আপনি এক্সেল ফাইল কনভার্ট করতে পারেন। সাপোজ আমরা যদি এটার এডুকেশনের একটা ফাইল নিলাম। এটা যদিও ওয়ার্ড ফাইল। তো আমরা এটাকে এখন কি করব? এক্সেলে করে নিব। তাই তো? দেখেন আমি চুজ করলাম। চুজ। দেখি এক্সেলে আমাদের কিরকম আসে। দেখেন আমরা ডাউনলোড করে দিব এক্সেল ফাইলে হয়ে গেছে। আমার কিন্তু ওইটা ওয়ার্ড ফাইল পিডিএফ করা ছিল। ঠিক আছে? যার জন্য হয়তোবা প্রপারলি দেখাবে না ডকুমেন্টেশন গুলো। আপনারা এক্সেলটা যদি পিডিএফ এক্সেলটাকে যদি এক্সেলে করেন তাহলে এক্সাক্ট মানে যেভাবে ছিল সেভাবে আসবে। তো এক্সট্রা হচ্ছে দেখেন এই যে ইম্পর্টেন্স অফ এডুকেশন। তো এভাবে আসছে আরকি। তো এক্সেল ফাইলে চলে আসছে। তো আপনাদের যদি এক্সেল ফাইল থাকে এরকম করে চলে আসবে। এই যে আমার হচ্ছে এটা হেডিংটা ছিল ১ম ইয়েতে। তারপরে দেখেন এখানে আমার ডিটেইলসটা চলে আসছে এখানে। ঠিক আছে? এভাবে আপনারা চাইলে এই কাজগুলো করতে পারেন। সবগুলো অপশন এখানে করা আছে। দেখি আর পরে কি কাজ করা আছে। আমরা এই যে এডিট পিডিএফ। এখন দেখা যায় পিডিএফ তো সহজে এডিট করা যায় না। ঠিক আছে? আপনি এডিট করতে পারবেন না। হয়তোবা কপি করতে পারবেন। কিন্তু এখানে আপনি চাইলে যেকোনো পিডিএফ কে এডিট করতে পারবেন। দেখেন আমরা আপলোড দিলাম। ঠিক আছে? আপলোড দেওয়ার পরে এই যে দেখেন। আপনারা চাইলে এই যে টেক্সট এডিট করতে পারবেন এখান থেকে। যেকোনো জিনিস এডিট করতে পারবেন। এই যে আমি স্মল টেক্সট নিলাম। সাপোজ আমি হেডিং এর মধ্যে এখানে একটা জিনিস আমি এড করতে চাই। এডুকেশন কি ইম্পোর্টেন্স অফ এডুকেশন পার্ট 1 দিলাম। ঠিক আছে? পার্ট 1 টা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে এভাবে প্রত্যেকটা জিনিস করতে পারবেন। তো তারপরে কি করবেন জাস্ট ডাউনলোড করে দিবেন। সে কিন্তু পিডিএফ আকারে আবার ডাউনলোড হবে। এই যে আমার ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে আপনার ডাউনলোড ফোল্ডার থেকে এই জিনিসগুলো দেখে নিবেন। দেখি তারপরে আরেকটা অপশন কি আছে আমাদের? এই যে পিডিএফ রিডার। এটা দিয়ে আপনার পিডিএফ রিড করতে পারবেন যদি অনেক সময় পিডিএফ রিড করা যায় না। তারপর নাম্বার পিক। অনেক সময় পিডিএফ এর ক্ষেত্রে আমরা নাম্বারিং করা থাকে না। কিন্তু আমাদের নাম্বারিং প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা পেজে আমরা নাম্বারিং এড করতে পারি এটার মাধ্যমে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? আপনি জাস্ট এই পিডিএফটা সিলেক্ট করার পরে এখানে দিবেন যে আপনি নাম্বারিংটা কোথায় করতে চান। আমি সেন্ট্রালে দিতে চাই অথবা রাইটে দিতে চাই। জাস্ট নাম্বারিং হয়ে যাবে। ঠিক আছে? নাম্বারিং হয়ে গেল আমার। এই যে দেখেন জাস্ট পিডিএফ। আমি পিডিএফটা ওপেন করে এই যে দেখেন আমার চলে আসছে অলরেডি। ঠিক আছে? এই যে নাম্বার 1 আমি রাইটে দিয়েছিলাম রাইটে। জাস্ট ডাউনলোড করে নিবেন আপনারা। এভাবে এটা
মানে পিডিএফ আমার মনে হয় পিডিএফ এর সবগুলো অপশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন আমার এই টিউটোরিয়ালের মাধ্যমে। প্রত্যেকটা জিনিস আপনারা জেনে যাবেন কিভাবে করতে হয়। তো ডিলিট পিডিএফ পেজ অর্থাৎ আপনার যদি অনেক সময় দেখা যায় 10টা পেজ আছে, আপনার 5টা পেজ ডিলিট করে দিতে হবে। আমার এই পিডিএফ এ 2টা আছে। আমি একটা ডিলিট করে দিব। তো সেক্ষেত্রে এই জিনিসটা খুবই উপকারী। আপনি কিন্তু অন্য জায়গা থেকে সহজে করতে পারবেন না। তো সেক্ষেত্রে দেখেন আমরা কি করব? আমরা ডিলিট করে দিব। ঠিক আছে? দুঃখিত। আমার এটা কি করতে হবে? চুজ ফাইলটা করতে হবে। এই যে আমার পিডিএফ ফাইলটাকে চুজ করলাম। চুজ করার পর এই যে দেখেন এখানে এই যে ডিলিট আছে। আমি এটা ডিলিট করে দিলাম। এপ্লাই চেঞ্জ দিলাম। এই যে আমি ডাউনলোড করে দিলাম। আমার কিন্তু 2টা ফাইল ছিল। এখানে দেখেন এখানে আমার পিডিএফ এ আমার একটা ফাইল দেখাবে যে ডিলিটেড ফাইলটা এই যে দেখেন একটা। ঠিক আছে? একটা পেজ দেখাচ্ছে। তো এটা হচ্ছে একটা ফিচার। আরো আছে এখানে দেখেন smallpdf.com ওনারা আমাদেরকে খুব ভালো দিয়েছে। ডিলিট পিডিএফ পেজ এখন রুটেড। আপনি চাইলে অনেক সময় দেখা যায় পিডিএফ অনেক সময় পেজ উল্টিয়ে থাকে বা এটা থাকে সেটা থাকে। তো আপনি চাইলে আপনার পিডিএফটাকে রোটেট করতে পারবেন। আপনি লেফট রোটেট করতে পারবেন, রাইট রোটেট করতে পারবেন। আপনার পছন্দ মতো যেকোনো জায়গায় রোটেট করে জাস্ট এপ্লাই চেঞ্জ দিয়ে দিবেন। এপ্লাই চেঞ্জ দেওয়ার পরে জাস্ট ডাউনলোড করে নিবেন আপনার রোটেশনটা। ঠিক আছে? এটা একটা আছে। তারপরে আপনি দেখেন আরো আছে এখানে রুটেড পিডিএফ। তারপরে হচ্ছে আপনার কি ওয়ার্ড টু পিডিএফ। এটা খুব সহজ। ওই যে আগেরগুলোর মতো আপনারা দেখে নিবেন ওয়ার্ড টু পিডিএফ কিভাবে করা যায়। এই জিনিসগুলো দেখে নিবেন। তারপরে আমরা দেখি আরেকটা জিনিস যে পিডিএফ টু ওয়ার্ড। আমার একটা পিডিএফ ফাইল আছে, আমরা সেটা ওয়ার্ড। আগে তো আমরা দেখছিলাম কিভাবে এক্সেল বা পাওয়ার পয়েন্ট করতে হয়। আমরা সাপোজ পিডিএফ এটা নিলাম। এটা আমরা কি করব এখন ওয়ার্ডে কনভার্ট করে দিব। ওয়ার্ডে কনভার্ট করে জাস্ট এখানে এই যে কনভার্ট টু ওয়ার্ডে সিলেক্ট করব। চৌদ্দ অপশন। একটু অপেক্ষা করব। দেখেন এই যে চলে আসছে এডুকেশন কনভার্টেড ডক্স। জাস্ট ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নিব। এই যে দেখেন আমার ওয়ার্ড ফাইল চলে আসছে। ঠিক আছে? এই যে ওয়ার্ড ফাইল চলে আসছে আমার। জাস্ট 1 মিনিট। দেখেন এই যে আমার পিডিএফ ছিল এটা এখন ওয়ার্ডে চলে আসছে। এভাবে আপনারা এই কাজগুলো খুব সহজে করে নিতে পারেন। তারপরে আরো দেখি কি কি অপশন আমাদের আছে। আমরা একটু ব্যাকে যাই। পিডিএফ টু ওয়ার্ড দেখলাম। মার্জ পিডিএফ অর্থাৎ আপনি যদি একসাথে 2টা বা 3টা পিডিএফ আলাদা আলাদা ফাইল আছে। ঠিক আছে? যেমন আমার এই 2টা পাওয়ার পয়েন্ট এবং এডুকেশন, যেমন এডুকেশন 1 এবং এডুকেশন 2 এই 2টা আমি সিলেক্ট করে ওপেন করে দিলাম। 2টা পিডিএফকে আমি একসাথে মার্জ করে দিব। অনেক সময় প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে খুব সহজে করতে পারি। এই যে চুজ অপশন। দেখেন এই যে আমাদের পিডিএফ 1, এই যে পিডিএফ আমরা চাইলে এখান থেকে আবার ডিলিটও করে দিতে পারবো। পিডিএফ গুলো রোটেশন করতে পারবো। অনেক কিছু করতে পারি এখানে। জুম করতে পারি। ঠিক আছে? দেখতে পারি। জাস্ট মার্জ করে দিব। মার্জিং হচ্ছে। দেখেন এই যে এডুকেশন মার্জড। ডাউনলোড করব। আমি দেখব এখন ডাউনলোড করার ফলে আমার 2টা পিডিএফ একসাথে মার্জ হয়ে গেছে। এই দেখেন 2টা পিডিএফ একসাথে মার্জ হয়ে গেছে। এই যে এটা একটা, এই যে এটা একটা। 2টা করে 4টা পেজ হয়েছে। আমার 2টা পেজ করেছিল। ঠিক আছে? তো এটা একটা গেল। আরো ফিচার কি আছে দেখি আমরা। আরো আছে আমাদের। আমরা রুটেড দেখলাম, পিডিএফ টু ওয়ার্ড দেখলাম, মার্জ দেখলাম, স্প্লিট। অর্থাৎ আমরা যদি কোনো একটা পিডিএফ এর মাঝখান থেকে কেটে দিতে চাই, স্প্লিট করতে চাই, নিচ থেকে চাই, উপর থেকে চাই, এই জিনিসগুলো করা যায়, স্প্লিট করা যায়। ঠিক আছে? দেখেন এখানে আমি এই পিডিএফটা নিলাম। তো আমার এখানে একটা পেজের পিডিএফ আছে এখানে। তো আমরা চাইলে এখান থেকে আমরা স্প্লিট করে নিতে পারি। ঠিক আছে? যে আমরা স্প্লিটটা কোথায় দিব? ঠিক আছে? আমরা কি এখানে দিব? এই যে স্প্লিট আমরা সিলেক্ট করব এখান থেকে। এই যে স্প্লিটটা প্রত্যেকটা এরকম পেজের পরপর সে অটোমেটিক্যালি স্প্লিট করে নিয়ে নেবে। নেওয়ার পরে জাস্ট আপনি আফটার এভরি পেজ এটা কি প্রত্যেক পেজের শেষে করতে চান নাকি? যদি করতে চান তাহলে পেজের এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে? আর না করতে চাইলে দিবেন না। যদি প্রজেক্ট পেজের পরে করতে চান তাহলে দিয়ে জাস্ট আমরা এটা 7 ডেজ ট্রায়াল। ঠিক আছে? যেহেতু আমরা ট্রায়াল হিসাবে নিচ্ছি তো ইন্ডিভিজুয়ালি 1 পিসির জন্য এটা আমরা করতে পারি আরকি। ঠিক আছে? ওরা কিছু অপশন রেখেছে এখানে। তো এভাবে আপনারা স্প্লিট করে নিতে পারেন এটা। তারপরে আছে দেখেন ই-সাইন পিডিএফ। আপনার ই-সাইন করে নিতে পারেন পিডিএফ এর জন্য। এই ধরনের কিছু আছে সাইন। যেমন এটা খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস। যেমন আমরা সাইন আপ এর দরকার হয়। কোন একটা পিডিএফ এ তো চাইলে আপনি সাইন আপ করতে পারেন না। তো সাপোজ আমার এই এডুকেশন ফাইলটা আমি নিলাম, পিডিএফ ফাইলটা। এখানে আমরা কি করব? একটা সাইন এড করব। তো নরমালি তো পিডিএফ এ করা যায় না। কিন্তু এখানে এটার মাধ্যমে খুব সহজেই আপনি সাইন আপ এড করতে পারেন। কিভাবে এড করবেন? এই যে দেখেন এখানে রাইট অপশনে আছে। এই যে এখানে এটা আমি ডিলিট করে দিলাম। এই যে ইউর সিগনেচার, এড ইউর সিগনেচার। ঠিক আছে? আমি এখানে ড্র করতে পারবো।
সাপোজ আপনি আপনার সাইনটা দিয়ে দিলেন এখানে, এই যে ক্রিয়েট করে নিলাম, ক্রিয়েটিং হচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখেন, এই যে এটা হচ্ছে আমার সাইনটা, এই যে চলে আসছে। ঠিক আছে? এই যে চলে আসছে আমার সাইনটা, জাস্ট ক্লিক করছি সাইনের উপরে, এখানে চলে আসছে। এখন আপনি আপনার পজিশন মতো এখানে দিতে পারেন। তো আপনি চাইলে টেক্সট দিতে পারেন এখানে। ঠিক আছে? আপনি আপনার সাইন আপের উপরে এখানে দিতে পারেন টেক্সট। এটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি চাইলে ডেট দিতে পারেন। ঠিক আছে? এরকম ডেট দিতে পারেন। এটা পিডিএফ এ কিন্তু নরমালি এগুলো করা যায় না। আপনি চাইলে চেক বক্স তুলে দিতে পারেন বা নাও দিতে পারেন। ঠিক আছে? এরকম অনেক জিনিস আছে। সেটা আমরা ডিলিট করে দিই। ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা করতে পারেন। খুব সুন্দর একটা জিনিস করেছে। আমার খুবই ভালো লেগেছে এই ফিচার গুলো। তো এটা দেওয়ার পরে জাস্ট ফিনিশ দিবেন। এটা হয়ে যাবে। একটু সময় লাগবে। এই তো আমার ফিনিশ হয়ে গেছে। এই যে আমি এটা কি করব এখন? সেভ করে নিব। এই যে সেভ টু ডিভাইস। আমি আমার ডিভাইসে সেভ করে নিব তাকে। এই যে সে ডাউনলোড হয়ে গেছে। আমরা দেখি এখন ফাইলটা কিরকম আসছে। সরি, এই যে একটু রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পর এই যে দেখেন, এই যে এডুকেশন সাইন্ড, অর্থাৎ আমার এই পিডিএফটা সাইন সহ আমি যেটা করেছি এই যে এখানে চলে আসছে। খুব মজার একটা জিনিস। এই সফটওয়্যারটা আমার খুবই ভালো লেগেছে। এদের এই ওয়েবসাইটটা, এই টেকনিক্যাল সাইটগুলো দারুণ আমার। তো আমার মনে হয় যে আপনারাও পিডিএফ রিলেটেড যত প্রবলেম আছে এটার মাধ্যমে খুব সহজেই সলিউশন করতে পারেন। এখন দেখেন, এই ২ টা জিনিস আনলক পিডিএফ এবং প্রোটেক্ট পিডিএফ মানে খুবই মজার একটা জিনিস। এটা খুবই ইম্পোর্টেন্ট পিডিএফ এর ক্ষেত্রে। অনেক কনফিডেন্সিয়াল ডকুমেন্ট দেখা যায় সেখানে পিডিএফ পাসওয়ার্ড দেওয়ার জন্য প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ড আপনার এভাবে দেওয়া থাকে বা অনেক ডকুমেন্ট আছে আপনি পাসওয়ার্ড প্রোটেক্টেড, আপনি চাচ্ছেন কিভাবে তাকে আনলক করবেন, এটা দ্বারা করা যায়। তো সেখানে ১ম এ আমরা দেখি কিভাবে একটা প্রোটেক্ট বা পিডিএফ কে প্রোটেকশন করতে পারবেন। পাসওয়ার্ডটাকে দিতে পারবেন প্রোটেকশন পাসওয়ার্ড দিয়ে। সাপোজ আমি এডুকেশন এটাকে নিলাম, সিলেক্ট করলাম। এই যে এখানে আমি পাসওয়ার্ড দিব। 1 2 3 4 5 দিলাম। আবার এটাতে দিলাম 1 2 3 4 5। আপনারা আপনাদের পছন্দ মতো স্ট্রং পাসওয়ার্ড, এই যে দেখেন এনক্রিপ্ট পিডিএফ। পিডিএফটাকে এনক্রিপ্ট হচ্ছে সে এখন পাসওয়ার্ড সহ। এখন এই পিডিএফটা কি করতে হবে? আপনি যদি আম যেহেতু পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন, এখন কিন্তু এই পাসওয়ার্ড ছাড়া কেউ এটাকে ওপেন করতে পারবে না। এটা প্রোটেকশন হয়ে গেল। এই যে এটা একটু রিফ্রেশ নিয়ে দেই। এই যে এডুকেশন প্রোটেক্টেড দেখেন। এখন আমার এটা ওপেন হচ্ছে ঠিকই। দেখেন আমার পাসওয়ার্ড চাচ্ছে। এখন আমি কি করব? পাসওয়ার্ড ছাড়া কিন্তু আমি এটা ওপেন করতে পারব না। 1 2 3 4 5 দেওয়ার পর ওপেন ফাইল। এই যে দেখেন আমার এটা পাসওয়ার্ড দেওয়ার পরে ওপেন হয়ে গেছে। ঠিক আছে? তো এটা খুবই ইম্পোর্টেন্ট একটা ফিচার আমি মনে করি। এটা সবারই প্রয়োজন হয় এই এটা কনফিডেনশিয়াল ডকুমেন্টেশন বা পিডিএফ প্রোটেকশন এর ক্ষেত্রে। হ্যাঁ, এটা। তো আরেকটা অপশন হচ্ছে যে কি আনলক করা। আমি তো একবার দেখলাম প্রোটেকশন। সাপোজ আমরা এখন আনলক করব। সাপোজ কোনো একটা ফাইল আমাদের ডাউনলোডে ছিল, এটা কোথায় ছিল? ডাউনলোড আমাদের ডাউনলোডটা এটা, এই যে প্রোটেক্টেড। ঠিক আছে? এটা আমাদের পাসওয়ার্ড দেওয়া ছিল। এটাকে আমরা কি করব এখন? আনলক করব। এই যে এটা, এই যে আনলক পিডিএফ। আমাদের তো 1 2 3 4 5 পাসওয়ার্ড দেওয়া ছিল। কি বলছে? মেনি file can we can unlock this one we cannot, it is a strong encrypted, so it take 2 million years to remove the password, if you have the password it will take 1 second। তো আমার কাছে পাসওয়ার্ড যেহেতু নেই, তো এই জন্য হয়তোবা এটা একটু এরা করে নিয়েছে। তো আনপ্রোটেক্টেড করতে পারছে না এরা। আচ্ছা, তারপরেও আমরা একটা অন্য পাসওয়ার্ড দিয়ে দেখি, যে কোনো একটা পাসওয়ার্ড। হ্যাঁ, রিয়েলি আনলক আমরা দিলাম। রিয়েলি আনলক করা আছে এটা। তো এই জন্য হয়তোবা এরা করতে পারতেছে না এটা। তো আমরা অন্য একটা ফাইল দেখি যে কিভাবে সে করতে পারে। আনলক পিডিএফ, চুজ পিডিএফ, যে কোনো নরমালটাকে দিয়ে আমরা দেখি সে অ্যাকচুয়ালি করতে পারে কিনা। আচ্ছা, আনলক পিডিএফ। ঠিক আছে, এটা সে করে নিয়েছে নরমালি, কারণ ওটাতে ছোট হয়তোবা পাসওয়ার্ড দেওয়া ছিল। তো সেটা সে করে নিয়েছে। দেখেন, তো হয় কি এই স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার ফলে যেহেতু ৫ টা সংখ্যা অনেক বড়, তো হয়তোবা অনেক সময় এরা করতে পারে না। যেহেতু এটা ফ্রি ট্রায়াল ভার্সন, হয়তোবা ওদের একটা বিজনেস পলিসিও হতে পারে smallpdf.com এর। তো সমস্যা নেই। আশা করছি অন্যান্য ফিচারগুলো আপনাদের অনেক উপকারে আসবে, কাজে লাগবে এই টিউটোরিয়ালের মাধ্যমে। তো আমার ধারণা বা বিশ্বাস যে এই টিউটোরিয়ালের মাধ্যমে পিডিএফ সংক্রান্ত যত সমস্যা আছে আশা করছি মেক্সিমাম গুলো আপনারা এখান থেকে এখন সলভ করতে পারবেন। পিডিএফ দিয়ে যা কিছু করা যায় বা পিডিএফ কনভার্ট পিডিএফ এ কনভার্ট করা থেকে শুরু করে সবকিছু।
তো আমার মনে হয় এই টিউটোরিয়ালটি আপনাদের খুবই উপকারে লাগবে। আশা করছি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা পিডিএফ সংক্রান্ত সকল সমস্যার সমাধান করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার টিউটোরিয়ালটি দেখার জন্য। আর অবশ্যই আমার টিউটোরিয়ালটি সবাই শেয়ার করবেন আপনাদের পরিচিত সবার মধ্যে, এবং আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।